বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা একটু বড় সাইজের। এটা কেটে নিব। অনেক শক্ত, এটা দুদিন আগে আনা হয়েছে। তো কাঁঠালটা মনে হয় একটু পাক ধরেছে, কারণ এখন তো কাঁচা কাঁঠাল পাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন কাঁচা কাঁঠাল নেওয়ার জন্য। এটা কাঁচা কাঁঠালে বেশি ভালো হয়। তো এখন আঠাগুলো আমি তুলে নিব কচুর পাতার সাহায্যে। একটা কচুর পাতা দিয়ে এইভাবে ঘষে ঘষে নিলে, আলতো হাতে ঘষে ঘষে নিলে আঠা উঠে আসে। কাটার সময় আর হাতে আঠা লাগে না। তো এখন আমি দুই হাতে তেল মেখে নিব, যাতে হাতে আঠা না লাগে। বুকের অংশটা ফেলে নিব। এবার ছাল ছিলে নিব। তো আমি এইভাবে ছোট ছোট করে টুকরা করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। তো এইভাবে আমি পুরো কাঁঠালটাই কেটে নিব। কাঁঠালের এই রেসিপিটি এতই মজা হয় খেতে, মাছ মাংসকেও হার মানায়। এটা খেলে বুঝবেনই না যে মাংস খাচ্ছেন না কাঁঠাল খাচ্ছেন। তো আমার সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে। এখন কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিব। তো আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই কাঁঠালগুলো আমি হালকা সিদ্ধ করে নিব। এভাবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে আমরা ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারি। যখন খেতে ইচ্ছে করবে বের করে মাছ, শুটকি যে কোনো দিয়েই রান্না করে খাওয়া যায়। তো এটা আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তো হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। পানি ঝরিয়ে কাঁঠালগুলো তুলে নিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে কাঁঠালগুলো একটু ভেজে নিব। একটু ভাপ দেওয়ার কারণ হচ্ছে কাঁঠালের কষ বের হয়ে যাবে। আবার তেলে ভেজে নিলেও এটা ভালো হয়। তো কিছুক্ষণ ভেজে নিব।
তো ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন 2টো দারচিনি, 4টা ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়ে আসলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিব। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এবার অন্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন কাঁঠালগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে পুরো কাঁঠাল দেইনি, কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছুটা রান্না করছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দিবেন। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এখন একটু নেড়েচেড়ে নিব, নিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিট। তো একটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সহযোগিতা অনেক দরকার, তো আপনারা আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নিব। তো আমি এখানে আজকে শুধু কাঁঠাল রান্না করেছি। এটা শুটকি দিয়েও রান্না করলে ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও অনেক স্বাদ হয় খেতে। তো সব কিছুর সঙ্গেই ভালো লাগে এই কাঁচা কাঁঠাল। তো হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল রান্না। এখন বেড়ে নিচ্ছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে, খেয়ে অনেক মজা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।